আসসালামু আলাইকুম। রমজান যেহেতু শেষ, এখন থেকে আমাদের সকালে নাস্তা বানাতে হবে। সঠিকভাবে আটাটা গুলানোর পদ্ধতি আমি দেখাবো। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিব সামান্য সয়াবিন তেল। এতে আটাটা খুব স্মুথ হবে। পানিটা ফুটে গেছে, এবার আমি এখানে আটা দিয়ে দিব। আমি ভালো করে আটাটাকে মিলিয়ে নেব। আমার আটাটা মেলানো হয়ে গেছে, দেখেন। এটাকে আমি ঠান্ডা করে নেব, তারপরে এটাকে মেখে নেব। আমার আটাটা ঠান্ডা হয়েছে, এখন আমি ভালো করে মথে নেব। আমি সামান্য হাতে সয়াবিন তেল দিয়ে নেব, তাতে করে আটাটা স্মুথ হবে এবং এতে রুটি বানালে সেই রুটিগুলো 2 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। একটার সঙ্গে একটা লেগে যাবে না এবং খুব সুন্দর দেখাবে রুটিগুলো। এই যে আমি একে একে রুটি কাইটাকে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে নেব। এই যে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। সবগুলোকে আমি একটা শেপ দিয়ে নিলাম। এরপর আমি রুটি বানাবো। দেখেন আমি একটা রুটি বানিয়েছি, দেখেন রুটিটা কত সুন্দর হয়েছে। দেখেন একদম পাতলা হয়েছে, একদম সফট। এটাকে আপনি ইচ্ছে করলে পরোটা ভেজেও খেতে পারবেন, রুটিও খেতে পারবেন। আপনি যেরকম খুশি ওরকম এটাকে খেতে পারবেন। আমার রুটিগুলো বানানো শেষ। দেখেন রুটিগুলো বানানো শেষ, কিরকম পাতলা পাতলা শেপ দিয়েছি। এখন আমি রুটি ভেজে নেব। আমি এই রুটিগুলো বেশি উল্টাবো না, বাস 3টা উল্টানি দেবো। এই যে 1, এই 2, 3টা না। দেখেন আমার 2 উল্টানিতে রুটিটা হয়ে গেল। 1 পিঠ হয়ে গেছে, আর এই যে 1 পিঠ হয়ে গেলে শেষ। বাস হয়ে গেল আমার রুটি। এখন আমি আপনাদের একটা পরোটা বানিয়ে, আজকে চা রুটি খাবো, সেই জন্য চাটা চড়াই দিচ্ছি। আমার পানিটা ফুটে আসছে, এখন আমি পাতি দিয়ে দিলাম। এই যে আমি আপনাদের একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, সেই রুটি দিয়ে আমি পরোটা বানাবো। এই দেখেন আমি রুটি দিয়ে একটা পরোটা ভেজে নিলাম। এটা আপনি যেরকম ইচ্ছে খেতে পারবেন, রুটি পরোটা। আমার চাটা একদম লিগারে চলে আসছে। এখন আমি দুধ চিনি মিলিয়ে নেব। দিয়ে দেব চিনি এবং দিয়ে দেব দুধ। ভালো করে দুধ চিনিটাকে মিলিয়ে নেব। হয়ে গেল আমার চা। দেখেন চায়ের কালারটা কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। সুস্বাদু একটি সকালের চা রুটি বা পরোটা যাই বলেন দিয়ে নাস্তা, সাথে সেমাই। খুব ভালো একটা নাস্তা, মাশাআল্লাহ। সবাই ট্রাই করবেন এইভাবে। বিসমিল্লাহ।